Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, today I am going to explain about completing story from English first paper for class 9 and 10. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, now let's join our class and try to understand how to write a completing story. Dear students, আমরা যদি কমপ্লিটিং স্টোরি লিখতে যাই তাহলে আমাদের কিছু নিয়ম কানুন আমাদের মানতে হবে। সেই একটি সুন্দর স্টোরি যদি লিখতে হয়, অর্থাৎ গল্প যদি লিখতে হয়, তাহলে সেই গল্পে লেখার জন্য কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয়, আর তাহলেই একটি গল্প সুন্দর হয় এবং গল্পের পরিপূর্ণতা লাভ করে। একটি সুন্দর গল্প যদি লিখতে হয় তাহলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। গল্পের মূল যে প্রতিপাদ্য আছে, এই প্রতিপাদ্য বিষয়কে অনুধাবন করার চেষ্টা করতে হবে। এছাড়া এই গল্পের যে গল্প লিখতে যাবে সেই গল্পটি নিজের চিন্তা ও ধারণার সঠিক প্রয়োগ করতে হবে। আর যে গল্প লিখতে চাও সেই গল্পের ভাষা হবে সহজ, সরল এবং প্রাঞ্জল। এই গল্পের যে মেন থিম সুসংবদ্ধ হতে হবে এবং সঠিক হতে হবে। স্বাভাবিকভাবে গল্পটি উপস্থাপন করতে হবে এবং গল্পের ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করতে হবে। গল্পটি হতে হবে মৌলিক এবং শেষে একটি চমৎকার উপস্থাপন করার চেষ্টা করতে হবে। গল্পটা, যে গল্প লিখবে সেই গল্পের শুরুটা প্রশ্ন যদি দেয়া থাকে তাহলে তার ধারাবাহিকতা অবশ্যই মেনে চলে গল্পটি সামনের দিকে এগিয়ে নিতে হবে। গল্পে যে থিম দেয়া থাকবে তা কোনোভাবেই কোনো পরিবর্তন করা যাবে না, এবং গল্পের মধ্যে যদি কোনো ক্লু থাকে বা হিন্টস থাকে তাহলে তা অবশ্যই মেনে গল্পটি তোমাকে লিখতে হবে। এই কমপ্লিটিং স্টোরি পরীক্ষার সময় থাকে। এখানে যদি কোনো হিন্টস দেয়া থাকে তাহলে সেই অবশ্যই হিন্টসটি মেনে চলতে হবে। আর যদি এরকম থাকে যে কমপ্লিটিং স্টোরি উইথ হিন্টস ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো কাল্পনিক গল্পের প্রথম অংশ বা শুরু অংশ দেয়া থাকবে, এরকম থাকতে পারে। প্রথম অংশ বা শুরু অংশ দেয়া থাকতে পারে, তারপর ভিত্তি করে স্টোরিটি তোমাকে পরিপূর্ণ করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। বস্তুত কোনো ঘটনা, বিষয় বা গল্পের উপর কিছু লাইন দেয়া থাকবে এবং ওই ঘটনা বা বিষয় বা গল্পটি যথাযথভাবে শেষ করতে হবে। অর্থাৎ যে ঘটনা দেয়া থাকবে, যে বিষয় দেয়া থাকবে, সেই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে হবে এবং পরবর্তীতে তার উপরে নির্ভর করে অবশিষ্ট অংশ পূর্ণ করতে হবে। তবে মনে রাখতে হবে গল্পের অবশ্যই একটি গ্রহণযোগ্য টাইটেল থাকতে হবে এবং একটি টাইটেল দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি এই একটি গল্পের মাধ্যমে আমরা এই কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয় এবং পরিপূর্ণ করতে হয় এবং তার একটি সুন্দর টাইটেল দিতে হয়, আমরা একটু দেখি।
পরীক্ষার সময় একটি গল্পের একটি লাইন বা দুটি লাইন দেয়, পুরো লাইন সেটা কাল্পনিক হতে পারে, গল্প হতে পারে, বা কোনো ঘটনা হতে পারে, বা কোনো বিষয় হতে পারে। গল্প বা কাল্পনিক যে লাইন সেটির উপর ভিত্তি করেই তোমাকে পরবর্তী ধাপে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে যে তোমার গল্প পরীক্ষার সময় মাত্র 10টি লাইনে শেষ করতে হবে। এটা হচ্ছে এসএসসি লেভেলে, কিন্তু এইচএসসি লেভেলে বা তার উপর লেভেলে লাইন সংখ্যা বা ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। কিন্তু এসএসসি পরীক্ষায় তোমাদেরকে মাত্র 10টি লাইনের মধ্যেই গল্পটি শেষ করতে হবে। রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি, অ্যাড অ্যাট লিস্ট 10 সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি। অর্থাৎ এই গল্পের যে শুরুটা দেয়া থাকবে, এখানে অ্যাড অ্যাট লিস্ট 10 সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি, 10টি সেন্টেন্সে তোমাকে গল্পটি পরিপূর্ণ করতে হবে। Once some mice were having a good time in a barn. একদা বা একবার কিছু ইঁদুর শস্যাগারে ভালো সময় কাটাইতেছিল। Being fed up with the loss of cereals, the owner bought a cat. এই শস্যের ক্ষতির কারণে বিরক্ত হয়ে মালিক একটি বিড়াল নিয়ে আসলো। As a result, যার ফলে the mice could not come out of their holes. অর্থাৎ শস্যের ক্ষতির কারণে যে মালিক একটা বিড়াল নিয়ে আসলো, বিড়াল আনার পরে ইঁদুরগুলো তারা স্বাধীনভাবে চলাফেরা করতো না এবং তাদের যে বসবাসের যে স্থান, যে গর্ত, সেই গর্ত থেকে তারা বের হতে পারত না। যার ফলে এতটুকু দেয়া হয়তো থাকবে। এর পরের অংশ তোমাকে চিন্তা ভাবনা করে সামনের দিকে গল্পের জন্য বিভিন্ন যে সুসংবদ্ধ এবং তোমার গল্পের ভাষা প্রাঞ্জল, সহজ সরল যে সেন্টেন্স আছে সেইগুলো দিয়ে তোমাকে গল্পটি এগিয়ে নিতে হবে। এবং এই গল্পে শুধু এগিয়ে নিলেই হবে না, গল্পের যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সের ধারাবাহিকতাও তোমাকে মেনে চলতে হবে। তাহলে আমাদের এই যে once some mice were having a good time in a barn, being fed up with the loss of cereals, the owner bought a cat. As a result, the mice could not come out of their holes. এতটুকু থাকবে, থাকার পরে বাকি অংশ তোমাকে লিখতে হবে। এখন সেই লেখার ফলে আমাদের যে গল্পের সামনের দিকে আমরা যাব। গল্পের একটি আগেই বলা হয়েছে, গল্পের একটি সুন্দর একটি শিরোনাম অবশ্যই থাকবে, হু উইল বেল দ্য ক্যাট। গল্পের শিরোনাম হচ্ছে আমাদের হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। Once some mice were having a good time in a barn. গল্পের যে শুরুর যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটি প্রথমে তোমাকে লিখতে হবে। প্রথমে শিরোনাম অর্থাৎ টাইটেল লিখতে হবে, সুন্দর একটি চমৎকার একটি টাইটেল তোমাকে লিখতে হবে। লেখার পরে প্রশ্নের যে অংশ থাকবে সেই অংশ তোমাকে লিখতে হবে। Once some mice were having a good time in a barn, being fed up with the loss of cereals, the owner bought a cat. As a result, the mice could not come out of their holes. এই পর্যন্ত তোমাকে লিখতে হবে। লেখার পরেই তোমার গল্প শুরু করতে হবে। They were very afraid of the cat. তারা বিড়ালটিকে খুব ভয় পেত, অর্থাৎ বিড়ালটির ভয়ে তারা খুবই সবসময় ভীত থাকতো, অর্থাৎ ভয় পেত। They could not move about freely. তারা অবাধে চলাফেরা করতে পারত না। One day they hit upon a plan to get rid of the cat. যেহেতু তারা এক স্থান থেকে আর এক স্থানে স্বাধীনভাবে তাদের ইচ্ছা মোতাবেক তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারত না, এই জন্য তারা মাথায় অনেক চিন্তা ভাবনা করল, অর্থাৎ তারা একটা বুদ্ধি
তারা অনেক বুদ্ধি নিয়ে ভাবল, তারা অনেক বুদ্ধি খাটাইল কিভাবে তারা এই যে বিড়ালটি থেকে নিজেদেরকে মুক্ত করবে। তাহলে ওয়ান ডেতে হিট আপন এ প্ল্যান টু গেট রাইড অফ দ্য ক্যাট, একদিন তারা বিড়ালটি থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করেছিল। দে হেল্ড এ মিটিং, এ হোল্ড থেকে হেল্ড, অর্থাৎ যদি কোনো গল্প যদি অতীতের হয় তখন অবশ্যই পাস্ট সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্সে অধিকাংশ সেন্টেন্সগুলো লিখতে হবে। দে হেল্ড আ মিটিং, তারা একটি সভার আয়োজন করল। ইট ওয়াজ ডিসাইডেড, সেই সভায় সিদ্ধান্ত হলো দ্যাট আ বেল শুড বি টাইড রাউন্ড দ্য নেক অফ দ্য ক্যাট, একটা যে ঘন্টা শুড বি টাইড, টাই থেকে টাইড পাস্ট টেন্স, একটি ঘন্টা তাদেরকে একটি ঘন্টা বেঁধে দেওয়া উচিত। কোথায়? রাউন্ড দ্য নেক অফ দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের যে নেক আছে, গলা আছে, এই গলার চারপাশে সুন্দর করে একটি ঘন্টা বেঁধে দেওয়া উচিত। এটা ইট ওয়াজ ডিসাইডেড, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেন দে উড হিয়ার দ্য সাউন্ড অফ দ্য ক্যাটস কামিং, এবং তারা বলল যে দেন দে উড হিয়ার দ্য সাউন্ড অফ দ্য ক্যাটস কামিং, এই যে যখন বিড়ালটি আসবে, আসার শব্দ তারা শুনতে পারবে। অ্যান্ড নো মোর বি কিল্ড বাই দ্য ক্যাট, আর কোনো যে ইঁদুরকে এই বিড়ালের দ্বারা মারা পড়বে না, অর্থাৎ তারা বিড়ালের আসার শব্দ শুনতে পারবে এবং বিড়ালের দ্বারা তারা আর মারা যাবে না যদি বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেওয়া যায়। এবং বেঁধে দেওয়ার ফলে তারা যখন ঘন্টার শব্দ শুনতে পারবে তখন তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে পারবে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মাউস ইন দ্য মিটিং, সেখানে একটা বয়স্ক ইঁদুর ছিল। হি স্টুড আপ অ্যান্ড সেড, সে দাঁড়ালো এবং বলল, দ্য ডিসিশন ইজ গুড, সিদ্ধান্তটা ভালো। বাট হু উইল বেল দ্য ক্যাট, কিন্তু এই যে বিড়াল, এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থাৎ যে তার গলায় কে বাঁধবে। Hearing this, the mice began to look at one another and felt disappointed. এটি শুনে ইঁদুরগুলো একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ বিড়ালের গলায় যখন ঘন্টা বাজতে যাবে তখন ওই বিড়াল ইঁদুরকে মেরে ফেলবে, কিন্তু এই সাহস কোনো ইঁদুরেরই থাকার কথা না। তাই কি এই যে অনেক বয়স্ক যে ইঁদুরটি, সে বলল যে সিদ্ধান্তটি ভালো, কিন্তু এই বিড়ালের গলায় যে ঘন্টা বাঁধা হবে সেই ঘন্টাটা কে বাঁধবে। তখন কি হিয়ারিং দিস, এই কথা শোনার পরে দ্য মাইস, এই মাউসের প্লুরাল হচ্ছে মাইস, এই মাইস বিগান টু লুক অ্যাট ওয়ান অ্যানাদার, তারা একে অপরের দিকে তাকাইল। অ্যান্ড ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড, এবং তারা হতাশ হয়ে পড়ল এবং তাদের মধ্যে যে হতাশাবোধ কাজ করল। ফাইন্ডিং নো সলিউশন, কোনো উপায়ন্তর না দেখে, দ্য মাইস ইভেনচুয়ালি মাইগ্রেটেড টু অ্যানাদার হাউস, তারা অন্য আরেকটি স্থানে তারা চলে গেল। দ্যাট হ্যাড নো ক্যাট ইন ইট, যেখানে কোনো বিড়াল থাকবে না এবং যে তাদেরকে মেরে ফেলবে এমন একটি স্থানে তারা চলে গেল। স্থানান্তর হয়ে সেই যে বাড়ি ছিল সে বাড়ি ছেড়ে চলে গেল। তাহলে এই যে আমাদের গল্পে তাহলে কি যে হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে,
গল্পটি এভাবে আমাদের শেষ করতে হবে। এবার আমরা আরেকটি গল্প দেখি, সলোমনস উইজডম। কিং সলোমন ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম। রাজা এই সলোমন তার প্রজ্ঞার জন্য, অর্থাৎ তার জ্ঞানের জন্য, তার বুদ্ধির জন্য অনেক খ্যাতিমান ছিল, অর্থাৎ সে বিখ্যাত ছিল এবং তার নাম ডাক সব স্থানে ছিল। হি ওয়াজ আ ম্যান অফ গ্রেট ইন্টেলিজেন্স। তিনি ছিলেন অত্যন্ত দুর্দান্ত যে বুদ্ধিমত্তা মানুষ ছিল এই কিং সলোমন। হিজ নেম অ্যান্ড ফেম স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ডস। তার নাম এবং খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। দ্য কুইন অফ সেবা অলসো হেয়ার্ড হিম। এই সেবা রানীও তার কথা শুনেছিল। সো শি ওয়ান্টেড টু টেস্ট হিজ উইজডম। তাই সেই সেবা রানী তার যে কত জ্ঞান আছে, তার যে কত বুদ্ধি আছে, কত প্রজ্ঞা আছে, সেই প্রজ্ঞার পরীক্ষা করতে চেয়েছিলেন। দ্য কুইন কেম টু দ্য কোর্ট অফ সলোমন and brought with her two garlands of flowers, one natural and the other artificial. তাই এই যে সেবা রানী এই রাজা সলোমনের দরবারে আসলো, সাথে ছিল তার দুইটা ফুলের তোড়া। একটি ছিল ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক অর্থাৎ প্রকৃত ফুলের তোড়া, আরেকটি ছিল আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম অর্থাৎ তৈরি করা, মানুষের তৈরি করা ফুলের যে তোড়া সেটা ছিল। দুইটি তোড়া নিয়ে হাজির হলো কিং সলোমনের দরবারে। সেখানে সে কী করল? শি প্লেসড দেম বিফোর দ্য কিং অ্যান্ড টোল্ড হিম টু টেক দ্য ন্যাচারাল অন। সে সেখানে সেগুলো রাখলো, রাজার সামনে রাখলো এবং তাকে বলল, রাজাকে বলল যে আসল ফুল অর্থাৎ যেটা প্রাকৃতিক অর্থাৎ প্রকৃত ফুল সেটা সেখান থেকে নিতে। সলোমন ওয়াজ পাজলড ফর এ টাইম। সে একটু বিস্মিত হয়ে গেল। সাডেনলি আ থট কেম টু হিজ মাইন্ড। হঠাৎ করে সে একটু চিন্তিত হইল। অ্যান্ড টোল্ড হিজ ওয়ান সার্ভেন্ট টু ওপেন দ্য উইন্ডো। অর্থাৎ হঠাৎ করে সে একটু চিন্তা করল এবং তার মনে একটা ভাবনা এলো এবং তার একজন যে চাকর তাকে ডাক দিল এবং ডাক দেওয়ার পরে তাকে বলল যে এই জানালাটি টু ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলে দিতে। আফটার ওপেনিং দ্য উইন্ডো, জানালা খোলার পরে, সাম বিস কেম ইন ফ্রম হিজ গার্ডেন অ্যান্ড সেটেলড অন ন্যাচারাল ফ্লাওয়ার্স। জানালাটি খোলার পর কিছু মৌমাছি তার বাগান থেকে এসে আসল ফুলের উপরে স্থির হয়ে বসল। তখন কিং সলোমন টোল্ড হিজ ম্যান টু ফ্লাস। তখন কিং সলোমন সে কী করল? তার লোকদেরকে বলল যে এটা হচ্ছে আসল ফুল। দ্য কিং দেন পয়েন্টেড টু দ্য গার্ল্যান্ড। তখন রাজা এই মালার দিকে অর্থাৎ ফুলের যে তোড়া, এই তোড়ার দিকে সে ইশারা দিল। দ্য কুইন অফ সেবা ওয়াজ গ্রেটলি চার্মড অ্যাট হিজ উইজডম অ্যান্ড ওয়েন্ট অ্যাডমায়ারিং দ্য কিংস উইজডম। অর্থাৎ সেবা রানী তার জ্ঞান দেখে অত্যন্ত মনোমুগ্ধ হয়েছিলেন এবং রাজার জ্ঞানের প্রশংসা করেছিলেন। এটা হচ্ছে কিং সলোমনের সেই খ্যাতি, যে গল্প, তার যে বিজ্ঞতা, তার যে জ্ঞান, তার যে খ্যাতি, তার যে বুদ্ধি, এই বুদ্ধি নিয়েই এই গল্পটি। এবং এখানে আমাদের পরীক্ষায় যখন থাকবে তখন
দুটি বা একটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং তোমাকে বাকি সেন্টেন্সগুলো লিখতে হবে। তবে মনে রাখতে হবে যে 10টি থেকে 12টি সেন্টেন্সের মধ্যে তোমাকে গল্প শেষ করতে হবে, কিন্তু 15টি সেন্টেন্সের বেশি হওয়া যাবে না। যদি উল্লেখ থাকে যে 10টি সেন্টেন্সের মধ্যে গল্পটি শেষ করতে হবে, তাহলে অবশ্যই 10 থেকে 12টি সেন্টেন্সের মধ্যে তোমাকে গল্পটি শেষ করতে হবে। 15 সেন্টেন্সের বেশি হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ গল্পটি তোমাকে ভেবে নিতে হবে, আগে লেখার আগে তোমাকে চিন্তা করে নিতে হবে এবং সেই চিন্তা করার পর তোমাকে ধারাবাহিকভাবে গল্পটি সুসংবদ্ধ এবং সঠিকভাবে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই তোমাকে ধারাবাহিকতা মেনে চলতে হবে। এভাবেই তোমাকে গল্পের সমাপ্তি টানতে হবে এবং গল্পের সুন্দর একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে। Dear students, now let me finish here. See you at next class. আমাদের এই পরবর্তী ক্লাসে আরও অনেক স্টোরি নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।